মাথার মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে হলুদ দিয়ে সিদ্ধ করেছি, সিদ্ধ করে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দিয়েছি আস্ত রসুন, পেঁয়াজ কুচি, সাথে তেজপাতা, দারচিনি, এলাচি, তারপর লবঙ্গ দিয়েছি। আর এখানে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, ধনিয়া, তারপর জিরার গুঁড়া সব, আর পরিমাণ মতো লবণও দিয়েছি। সব কিছু দিয়ে আমি ভালো করে মিক্সারটাকে মিক্স করে নিচ্ছি। এই মশলাটা যত ভালো করে কষানো হবে তত বেশি ভালো লাগবে। এটা মাংস সব মানে মাংস রান্না করতে মোটামুটি সব প্রসেসই একরকম। তো এটাতে আমি আরেকটু পানি দিয়েছি, পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি মিক্সারটাকে দেখবেন যখন তেল তেল হয়ে গিয়েছে তখন এটাতে আমি মাথার মাংসগুলো ঢেলে দেব। তো মাথার মাংসের এখানে দাম মোটামুটি কমই ছিল, আমি নিয়ে এসেছি প্রসেসিং করেই। তো দেখেন কত সুন্দর করে আমি প্রসেসিং করে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে। তারপর আমি এই মশলার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলাগুলো যাতে মাথার মাংসের গায়ে লেগে যায়। তো আমি এখানে আস্ত রসুন ব্যবহার করেছি। আমার মাংসতে এরকমভাবে আস্ত রসুন খেতে খুবই ভালো লাগে। আর এখানে যদি আস্ত মানে রসুন দেওয়া যায়, বলতে পুরো গোটা একটা রসুন দেওয়া যায় এরকমভাবে, তাহলে আরও বেশি ভালো লাগতো। যদি আমি দেই নাই, তো মাংসটাকে এরকমভাবে আমি কষিয়েছি, অনেকক্ষণ কষিয়েছি, যতক্ষণ মাংসের গায়ে থেকে পানি ছিল পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে আমি একেবারে রান্না করে নেব ভালো করে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তারপর এখানে আমি প্রথমে হাই হিট দিয়ে পানিটাকে ফুটালাম। ফুটানোর পরে আমি এটাকে মিডিয়াম হিটের মধ্যে রেখে দিয়ে রান্না করেছি। আর এই মাথার মাংসটাতে আসলে কি তেমন মাংসর টেস্ট, মানে মাংসর যে ইয়াটা হয় অনেকটা কচকচা টাইপ হয়, মচমচা হাড়, তারপরে মাংসের এগুলো ভালোই লাগে, ওর খেতে বিশেষ করে খুবই ভালো লাগে। আমি মাথার মাংস আগে বিয়ের আগে খাইনি কোনো দিন, আম্মা খেত, আমাকে জোর করেও খাওয়াতে পারতো না, কেন জানি আমার মাথার মাংস, মাথার মগজ এগুলোতে খুবই অনীহা লাগে। তবে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। তো যখন থেকে আমার হাজব্যান্ডের পছন্দ তখন থেকে আমি চেষ্টা করি এগুলো রান্নাটা শিখে ফেলার জন্যে। আমার হাজব্যান্ডের আবার নিহারিও খুব পছন্দ, নিহারি রেসিপিও দিব। এই তো আমি আস্তে আস্তে লো হিটে রান্না করেছি। দেখেন মিডিয়াম হিটে রান্না করার পর আমি লো হিটে রেখে দিয়েছিলাম মিনিট 5। তারপর দেখেন আমার তরকারি মোটামুটি হয়ে গিয়েছে, এত সুন্দর একটা কালার এসেছে, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এটা আপনি রুটি দিয়ে খেতে পারেন, তারপর ভাত দিয়ে খেতে পারেন, সব কিছু দিয়েই খেতে পারেন। আর আমি মাথার মাংসের সাইজটাকে একটু ছোট ছোট করে কেটেছি, কারণ এগুলোতে যাতে মশলা ঢুকে যায়। যাই হোক, তারপর আমার জন্য করে নিচ্ছি একটা ভর্তা।